ট্যাংরা মাছ বাঙালির খুব পছন্দের একটা মাছ, যার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড। এই মাছ আমরা কারি, ফ্রাই, ঝোল আরো অনেক রকম ভাবে খেয়ে থাকি। তবে এই রেসিপিটা একবারে অন্যরকম। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই চটজলদি একটু ভিন্ন স্বাদের রেসিপিটা বানানো যায়, যা গরম ভাত দিয়ে খেতে অনবদ্য লাগে। সেই রেসিপি আজকে আপনাদের সামনে পরিবেশন করব। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কাঠি পরিমাণ ধনেপাতা, 1 টুকরো আদা, একটা গন্ধরাজ লেবুর 1/4 আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই দিয়েই তৈরি হবে। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে দিয়ে একসাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি চান এখানে রসুন ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য পরিমাণে। আমি এখানে কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে, যেহেতু মাছগুলো ভাজা হবে, মাছগুলো আমি এখানে ঢাকা দিয়ে একটু ভাজতে বসিয়ে দেব। তবে এত তেল দেখে ভাববেন না যেন আবার আমি এত তেলেই রান্না করব। মাছ ভাজা হয়ে গেলে আমরা তেলটা সরিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন এক পিঠের মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টো পিঠ করে মাছটাকে আরো 2-3 মিনিট ভেজে নিলেই মাছটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যাবে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম চটজলদি ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি এখানে মাছগুলো ভেজে এই যে মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলটাকে অল্প পরিমাণ কড়াইয়ে রেখে বাকি তেলটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন কড়াইতে কতটুকু পরিমাণ তেল আছে। এবার এই তেলেই আপনাদের রান্না হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরে, 4 থেকে 5টা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা সেরে ফেলবো। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি, আমি এখানে ফোড়নে একটাই শুকনো লঙ্কাই ব্যবহার করলাম। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে থেকে যে মশলাটা পিষে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে আমি এখানে ঘরোয়া কয়েকটা মসলা ব্যবহার করব। এটা থেকে একটু ফুটে উঠতে শুরু করলে দেখতেই পাচ্ছেন আমরা এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন আর 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনি আর নুনটা আপনারা যেরকম খান নুন মিষ্টি সেই হিসেবে ব্যবহার করবেন। এবার এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু বেশি পরিমাণে আমরা এখানে জল ঢেলে জলটাকে ফুটতে দেব। যাতে ধনেপাতার কাঁচা গন্ধটা বা কষা ভাবটা একদমই না থাকে, সেই জন্য আমি এটাকে একটু বেশি করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে 1/4 গন্ধরাজ লেবুটা ছিল, আপনারা যদি বাড়িতে এমনি লেবু পান সেই লেবুও ব্যবহার করতে পারেন। তবে গন্ধরাজ লেবুর নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা গন্ধের জন্যই। তো আমি এখানে 1/4 গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আপনার রান্না অলমোস্ট রেডি। কি হলো না চটজলদি? এবার আর কি, মাছটা ফুটে উঠলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর হ্যাঁ, খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো।